মালয়েশিয়া থেকে আরেক রবিবারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার। রবিবারের বিকালটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল, কারণ রবিবার দিন বন্ধ থাকে, তো চাইলে ঘুরতে যাওয়া যায়, বা আমি সবসময় নতুন কোনো রেসিপি ট্রাই করি, বা আমরা সবাই মিলে বাসার কিছু বানাই। তো আজকে আমরা বাহিরে চলে গেছি, এটা কাজাং স্টেডিয়াম যাইতেছি আমরা। কাজাং স্টেডিয়ামে এখানে খেলাধুলা হয়, এখন পার্ক হিসাবে ইউজ হচ্ছে, আগে হয়তো বা খেলাধুলা হতো, যেটা আমি জানি না। এই যে বড় জায়গাটা দেখতে পারতেছেন যে এটা একটা স্টেডিয়ামের ভিতরে, সামনেই বড় একটা স্ক্রিন লাগানো আছে, এখানে খেলাধুলা হলে ওখানে লাইভ দেখানো হয়। আর আমার ছেলে তো এসেই খেলাধুলা শুরু হয়ে গেছে, এই গাড়িগুলাতে সবাই অনেক এনজয় করতেছিল। আমি হেঁটে পুরা স্টেডিয়ামটা ঘুরতেছিলাম, আমি আর আম্মু। অ্যাকচুয়ালি আমাদের ওয়াশরুমে যাওয়ারও দরকার ছিল, বাট ওয়াশরুম আমরা খুঁজে পাইনি, ইটস ওকে। দেন আমি এখানে কতগুলো ছবি তুললাম, আম্মু আমাকে ছবি তুলে দিল, ভিডিও করে দিল। এখানে অনেক কিছু লেখাও ছিল সামনে। আর পান পাতার সিম্বলটা কেন দেওয়া হয় আমি জানি না, এটা আপনাদেরকে অবশ্যই জানাবো পরে। আর এখানে পুরো জায়গাটা এত নিশ্চুপ ছিল এবং সবাই এতভাবে এনজয় করতেছিল। স্পেশালি বাচ্চারা, বিভিন্ন ধরনের রাইড ছিল, মানে গাড়ির যেগুলা রাইড থাকে, সাইকেল, দেন বাইক। আমার ছেলে অন্য মানুষের গাড়ির পিছনে কিভাবে দৌড়াইতেছে, আমিও দৌড় দিছি, আমার ক্যামেরা অনই ছিল। তাতে আমি দৌড়াইয়া পারতেছিলাম না, ও গুড্ডির মতো দৌড় দিছে। আর এইদিকে আমাকে আম্মু একটা ছবি তুলে দিছে, আই লাভ স্টেডিয়াম কাজাং লেখা ছিল এখানে। আম্মা আমাকে ভিডিও করে দিতেছিল। অ্যান্ড এখানে আই লাভ কাজাং, আই লাভ মালয়েশিয়া অ্যান্ড আই লাভ সিলানগড় লেখা ছিল। সিলানগড় জায়গাটা অনেক বড়, আমরা সিলানগড়ের কাজাংয়ে থাকি। এই যে আমরা ঘুরে দেখতেছিলাম, আরো দেখি আমার হাজবেন্ড সালফারাজকে নিয়ে এই গাড়িতে করে আসছে। এই গাড়ির দাম আপনি 20 মিনিটের মতো ঘুরতে পারবেন, প্লাস এটার দাম থাকবে হচ্ছে 20 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকা প্রায় 500 টাকা। আর এখানে স্ক্রিনে হচ্ছে অনেক ধরনের ব্যায়াম বা স্কুলে অ্যাক্টিভিটি দেখানো হইতেছিল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের দুষ্টামি করে কমে নাই। আমি অ্যান্ড আমার হাজবেন্ড এই যে ওইখানে বসে ব্যায়াম করতেছিলাম, এইভাবে হেলতেছিলাম, দুলতেছিলাম। আসার সময় এই যে আবার আমরা ট্রেনে করেই চলে আসছি। ট্রেনে করে যেখানেই যাই, মানে কাঁচাং অব্দি গেলে 1 রিঙ্গিতের বেশি লাগে না। বাসায় এসে ওই দিনে আমরা ভাপা পিঠা ট্রাই করেছি, মানে আমরা এই জন্য বাহিরে খাওয়া দাওয়া করিনি, আমাদের প্ল্যানই ছিল আমরা ঘুরে এসে বাসায় ভাপা পিঠা বানাবো। অ্যান্ড এত ইয়াম্মি হয়েছে, আমি বেশি পছন্দ করি না, তারপরও আমি খাইছি, দেখলাম যে না, ভালোই হয়েছে। এটা আমার হাজবেন্ডের বানানো স্পেশাল পিঠা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।